ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা ধ্যান যোগের কথা একটু স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে চিত্তের যে একাগ্রতা, সেটির নামই হচ্ছে ধ্যান। অর্থাৎ চঞ্চল চিত্তকে অচঞ্চল, স্থির, শান্ত না করতে পারলে ধ্যানের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয় এবং ধ্যানের ফলও তখন পাওয়া যায় না। স্বস্বরূপের জ্ঞান লাভ করে জীবনে শান্তি পেতে গেলে ধ্যানের অভ্যাস একান্ত দরকার এবং এই ধ্যানাভ্যাসকে ফলপ্রসূ করবার জন্য সর্বাবস্থায় মনকে তথা সমগ্র চিত্তকে অবিচল বা অবিক্ষিপ্ত রাখবার চেষ্টাও আমাদের করতে হবে। মহর্ষি পতঞ্জলির যোগসূত্র বা স্বামীজির রাজযোগ গ্রন্থে আমরা ধ্যান বা চিত্তবৃত্তিকে শান্ত করবার উপায় বা লক্ষ্য সম্পর্কেও সবিশেষ বর্ণনা পাই। ধ্যানের 8টি অঙ্গ বা সাধনার সোপান আছে, যেটিকে অষ্টাঙ্গ যোগ বলা হয়ে থাকে। মহর্ষি পতঞ্জলি উপদিষ্ট যোগ এবং গীতায় শ্রী ভগবানের উপদেশ এই ধ্যান যোগ মোটামুটিভাবে এক হলেও কিন্তু পরিণত অবস্থার বর্ণনায় তার কিছু স্বতন্ত্রতা আছে। শ্রী ভগবান যেটি বলছেন তার মূল কথা হচ্ছে, সাধক বা সাধিকা প্রাথমিক পর্যায়ে কর্ম অবশ্যই করবেন এবং অবশেষে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাবে। কর্মত্যাগ কথার মর্মার্থ হচ্ছে কর্মের ভালো বা মন্দ ফলে নিরাসক্ত হওয়া এবং কর্তৃত্বের অহংকার বর্জন। কর্মফল ত্যাগ এবং অভিমান বর্জনে বেশ অভ্যস্ত হলে ক্রমে কর্মপ্রবৃত্তি স্বাভাবিকভাবেই সংযত হয়ে যায় এবং তখনই প্রকৃত ধ্যানের সিদ্ধি আশা করা যায়। ভগবৎ প্রীতির জন্য ফল কামনা শূন্য হয়ে কর্ম করতে করতে মন ক্রমশ অনাসক্ত হতে থাকে। ওই অবস্থাতেই ধ্যানকে যোগরূঢ় বা যোগরূপে অভ্যাস করা উচিত। পতঞ্জলি বলছেন, যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তবৃত্তি সমূহের নিরোধ বা নিশ্চলতা সাধনই হচ্ছে যোগ। গীতোক্ত যোগের বা ধ্যানের তাৎপর্য চিত্তবৃত্তির নিরোধ। তবে এটাই যেন গীতার চরম কথা নয়, ওখানেই তার পরিসমাপ্তি ঘটছে না। কেবলমাত্র চিত্তবৃত্তি নিরোধই গীতার ধ্যানে শেষ লক্ষ্য নয়, চিত্তকে আত্মসংস্থ করাই শ্রী ভগবানের উপদেশ। পাতঞ্জল যোগের লক্ষ্য কৈবল্য সিদ্ধির দ্বারা আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, অর্থাৎ প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে শুধুমাত্র কেবল হয়ে যাওয়া। চিত্তবৃত্তি নিরোধ মাত্রের অভ্যাসে কোনো ত্রুটি থাকলে লক্ষ্যভ্রষ্ট হয়ে জন্মান্তর সম্ভব, কিন্তু স্বীয় আত্মস্বরূপ শ্রী ভগবানে মন নিবিষ্ট করে ধ্যান যোগের অভ্যাস সাধক বা সাধিকার কিছুই ভ্রষ্ট হয় না, বরং ক্রম মুক্তি লাভ হয়। অর্থাৎ আমাদের বারবার মনে রাখতে হবে যে এই যে যোগারূঢ় অবস্থা আমরা যেটা গীতাতে পাই, যদা হি নিন্দ্রিয়ানির্থস্তু ন কর্ম সংযুক্ততে সর্বসংকল্প স্বন্যাসী যোগারূঢ়শ্চোচ্যতে। অর্থাৎ সাধক বা সাধিকা যখন ইন্দ্রিয়ের ভোগ্য বিষয় এবং কর্মে নিজেকে আর জড়িত করেন না এবং সমস্ত রকম সংকল্পকে ত্যাগ করতে পারেন, তখনই তাকে যোগারূঢ় অবস্থা বলা হয়। কথামৃত আমরা পাচ্ছি, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন না, ওরে সদাসৎ বিচার চাই। সর্বদা বিচার করে মনকে বলতে হয় যে মন, তুমি এই জিনিসটা ভোগ করবে, এটা খাবে, ওটা পড়বে বলে ব্যস্ত হচ্ছ, কিন্তু যে পঞ্চভূতে আলু, পটল, চাল, ডাল ইত্যাদি তৈরি হয়েছে, সেই পঞ্চভূতেই আবার সন্দেশ, রসগোল্লা ইত্যাদি তৈরি।
সর্বদা মনে মনে বিচার করবি কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা নিত্য, কোনটা অনিত্য। আর অনিত্য জিনিসগুলো ত্যাগ করে নিত্য পদার্থে মন রাখবি। ঈশ্বর সৎ, নিত্য বস্তু, আর সব অসৎ, অনিত্য, দুদিনের জন্য। এইটি বোধ। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছায় হয়। বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না। কথামৃতে এটিও রয়েছে যে টাকায় কি হয়, ভাত ডাল কাপড় বাড়ি ঘর এইসব হয়, কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না। আর সুন্দর দেহেই বা কি আছে বিচার করো, রক্ত হাড় মাংস মল মূত্র চর্বি ছাড়া আর কিছুই নয়, একটা হাড় মাংসের খাঁচা মাত্র। অর্থাৎ এইটি হচ্ছে সহজ বিচার প্রণালী। এই রকম বিচার দীর্ঘকাল করলে বিষয় আর কর্মে জড়াবার বা লিপ্ত হবার যে ঝোঁক সেটা আপনিই কমে আসে, এবং অনাসক্তি যে সাধনার সেটাও উপায়। সেই জন্য শ্রী ভগবান সংকল্প ত্যাগ করতে উপদেশ দিচ্ছেন, কর্ম ত্যাগ নয়। বারবার বলছেন ধ্যান এবং জ্ঞানের পরিণত অবস্থায় সাধক বা সাধিকার কর্ম আপনি ত্যাগ হয়ে যায়, কিন্তু জোর করে ত্যাগ করার দরকার হয় না। কথামৃতে বলছেন ঠাকুর যে গৃহস্থ বধূর পেটে ছেলে হলে শাশুড়ি আস্তে আস্তে যত সেই ডেলিভারির ডেট এগোয় কাজ কমিয়ে দেয়। অর্থাৎ এই কাজের যে ব্যাপারটি আসছে কর্ম, সেটি সংকল্প, সংকল্প থেকে কামনা, কামনা থেকেই কর্ম। অর্থাৎ যিনি ধ্যান যোগের জন্য যোগ্যতা অর্জন করতে চান তাকে সর্বাগ্রে সংকল্প ত্যাগের দিকে মনোযোগ দিতে হবে। সর্বসংকল্প ত্যাগ করতে পারলেই কামনার শান্তি হয়। সেজন্য মহাভারতে রয়েছে, হে কামনা, আমি তোমার উৎপত্তির কারণ অবগত আছি, তুমি তো সংকল্প থেকেই উৎপন্ন হয়ে থাকো, অতএব আমি সংকল্প আর করব না, তাহলে আর উৎপন্নও হতে পারবে না। কিন্তু এই সংকল্প ইচ্ছা ও তৃষ্ণা ত্যাগও কেবল আমরা শুনলাম পড়লাম আর অমনি করে ফেললাম সেটাও কিন্তু সম্ভব হয় না। এই সংকল্প ত্যাগের মূলেও সেই বিচার অভ্যাসটি অপরিহার্য। ভগবান শঙ্করাচার্য তাঁর সর্ববেদান্ত সিদ্ধান্ত সার সংগ্রহ গ্রন্থে এই বিষয়ে সুন্দর করে বারবার বলছেন যে সংকল্প অনুদয়ে হেতু যথাভূতার্থ দর্শনম অনর্থ চিন্তনম চাভ্যম না অবকাশো অন্য বিদ্যতে। অর্থাৎ ভোগ্য বিষয়ের প্রকৃত স্বরূপ বোধ এবং তা থেকে অনর্থের চিন্তা, এই দুইটি যদি বেশ পাকা হয়ে যায় তাহলে আর মনে সংকল্প উদয় হতে পারে না। এই কারণেই বিষয়ের যথার্থ দৃষ্টি এবং তা থেকে অনর্থপাতের চিন্তা, এই উভয়ই হলো সংকল্প তথা কামনার বদ উপায়। অনাসক্তি এবং সংকল্প ত্যাগ সাধনের জন্য বিচার অভ্যাস অবশ্য করণীয়। সঙ্গে সঙ্গে তেমনই দরকার যে ভগবত ইচ্ছার কাছে আত্মসমর্পণ অভ্যাস করা। পূজ্যপাদ হরি মহারাজ সেজন্য সর্বদা বলতেন, প্লিজ ডু নট প্ল্যান, লেট মাদার্স উইল কাম টু হ্যাপেন। অর্থাৎ কোনো সংকল্প করো না বাপু, মার ইচ্ছাতেই যা হবার হোক। এরকম একটা সমর্পণের ভাব এটি রাখতে হয়। এবং যিনি নিজেকে প্রস্তুত করতে পেরেছেন তিনি সক্ষম এই ধ্যান যোগে আরোহণ করতে পেরেছেন। সেজন্য চিত্ত শান্ত না হলে ধ্যান করা যায় না। আর চিত্ত শান্ত করার উপায়ই বলা হয়েছে যে যোগারূঢ়ের লক্ষণ বিষয় এবং কর্মে অনাসক্তি, অর্থাৎ না জড়ানো, আর সর্বসংকল্প ত্যাগ। যোগী একাকী নির্জন জায়গায় যেতে সংযত দেহ সংযত চিত্ত বিষয় বিতৃষ্ণ এবং অপরিগ্রহী হয়ে মনকে নিরন্তর আত্মাতে যুক্ত রাখতে অভ্যাস করবেন। এখানে যোগী কথার অর্থ হচ্ছে ধ্যান যোগ সাধনে ইচ্ছুক সাধক বা সাধিকা। এক কথায় বলা যায় ধ্যান যোগ সাধক অথবা ধ্যান যোগ সাধিকা। সাধারণত যোগ সাধনায় সিদ্ধ ব্যক্তিকেই যোগী আখ্যা দেওয়া হয়ে থাকে। এখানে সে অর্থ মোটেই নয়। ধ্যান যোগের ছাত্র বা ছাত্রীকেই যে লক্ষ্য করা হচ্ছে তা নয়। মনে রাখতে হবে যোগী শব্দের অর্থ হচ্ছে ধ্যায়ী, অর্থাৎ যিনি ধ্যান পরায়ণ।
সেই জন্য ধ্যানযোগ বা সমস্ত যোগেরই কাণ্ড কিন্তু এই মনকে নিয়ে। মনকে নিরন্তর আত্মাতেই যুক্ত রাখার অভ্যাস করা, অর্থাৎ সমগ্র সাধনারটি হচ্ছে চিত্তের, বা সাধনটি হচ্ছে চিত্তের অর্থাৎ মনের। যোগশাস্ত্রে মন, বুদ্ধি, অহংকার এই তিনটিকে মিলিয়ে চিত্ত বলা হচ্ছে। সেজন্য মনের বা এই যে মনকে সংযত করা, এটি একটি বিশেষ আর্ট। সেই চিত্ত সমাধান বা মনকে আত্মায় সংযুক্ত রাখা মানেই হচ্ছে চিত্তের একাগ্রতা সাধন। এই একাগ্র চিত্তই আত্মার সংযুত বা আত্মায় সংযুক্ত বা সমাহিত থাকতে সক্ষম। কিন্তু মনের এই একাগ্রতা হলো তার অন্যান্য সকল অবস্থার পারে, অর্থাৎ সর্বশেষ অবস্থা। সেই জন্য আমাদের এই ধ্যানযোগ কিন্তু, অর্থাৎ এই যুক্তিকরণটি খুব দরকার। চিত্তকে একাগ্র করতে না পারলে ধ্যান অনেক পরের কথা, কোনো বিষয়ই অবধান সম্ভবপর হয় না। শ্রীমদ্ ভগবদ্ গীতার সমাপ্তিতে সেই জন্য বলা হচ্ছে, অর্জুনের মতন সুযোগ্য শ্রোতাকেও ভগবান সুন্দর করে জিজ্ঞেস করছেন, কি গো, আমি যে এত কথা বললাম তুমি একাগ্র চিত্তে শুনলে তো? অর্থাৎ কেবল কান দিয়ে শুনলেই যে গীতা শ্রবণের ফল যে মোহনাশ তা হবে না, একাগ্র চিত্তে শ্রবণের ফল হতে হবে। অজ্ঞানকৃত মোহজাল ছিন্ন হবেই। এইভাবেই অর্জুনকে জিজ্ঞাসা করার পরেই ভগবান সেটি বারবার বলেছেন যে তোমার অজ্ঞান যে মোহ কিছু বিনষ্ট হয়েছে কি? অর্থাৎ যে কোনো একটা বস্তুতে চিত্তকে একাগ্র করার অভ্যাস যার হয়েছে, অন্য যে কোনো বস্তুতে, এমনকি আত্মাতে বা ভগবানেও চিত্তকে একাগ্র করা তার পক্ষে কিন্তু কোনো কঠিন নয়। অর্থাৎ ওইটি বারবার বুঝতে হবে যে অস্ত্র যদি একাধিকবার ধার দেওয়া হয়ে যায়, তা দিয়ে মন্দ বা ভালো সব জিনিসই কিন্তু কাটা চলে। একাগ্রতা বিষয় যে ব্যাপারেই হবে না কেন, সেটি কিন্তু অন্য ক্ষেত্রে একেবারে অ্যাপ্লাই করা যাবে। সেই জন্য সংসারের এই কোলাহল থেকে আমাদের নিজেকে কোথাও এই নির্জনে নিয়ে গিয়ে ধ্যান করতে হবে। সঙ্গহীন মনকে দরকার। কথামৃতও বলছেন ঠাকুর, ধ্যান করবে মনে কোণেও বনে। ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। যে কোনো যুগে যে কোনো ধর্মেরই একই কথা। উচ্চ আধ্যাত্মিক রাজ্যে ভাষার পার্থক্য থাকলেও ব্যাপারটি কিন্তু এই একটি। সেটি যখন তুমি প্রার্থনা করবে তখন তোমার নির্জন কুটিরে প্রবেশ করে সব দ্বারগুলো আগে বন্ধ করে দেবে। বাইবেলেও সেই কথা রয়েছে এবং এইটি কিন্তু দরকার। অর্থাৎ সংযত চিত্ত এবং দেহ, এই সংযত চিত্তের কথা বারবার, কারণ অশুদ্ধ মন বাক্য দিয়ে তাকে জানা যায় না, জানানো চলে না। শুদ্ধ মন দরকার। ধ্যান সাধনকে সার্থক করার জন্য শ্রী ভগবান সেইটি বারবার বলেছেন। নিরাশী এবং অপরিগ্রহ, নিরাকাঙ্ক্ষ হওয়া, সংসার থেকে কোনো কিছুরই প্রত্যাশা না করা, আর ওই অপরিগ্রহের ভাবটি। মহাদার্শনিক সক্রেটিসকে তার শিষ্য প্লেটো একবার জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আপনি বলতে পারেন সত্য কি শেখবার মতন কোনো বস্তু? ক্যান ইউ টেল মি সক্রেটিস, ইজ ভার্চু টু বি টট? সক্রেটিস উত্তর দিচ্ছেন প্লেটোকে, না, ভার্চু ইজ নট টট বাট রিকালেক্টেড। সত্য শিখে ফেলার বস্তু নয়, সত্য উদয় হওয়ার বস্তু। অর্থাৎ উদয়টা কোথায় হবে? এই তো মনে। সেই জন্য বারবার মনে রাখতে হবে আমাদের এইটি, যে এই ইংরেজিতে যাকে উইল বলে সেইটি হচ্ছে সংকল্প, আর ডিজায়ারটা হচ্ছে কামনা। আমাদের এই যে মনের দ্বারাই তাকে বুঝতে হবে, কিন্তু কোন মনের দ্বারা? শুদ্ধ মনের দ্বারা। এবং সেই জন্য ওই ধ্যান যোগ কিন্তু তাৎপর্যপূর্ণ। ধ্যানের পরাকাষ্ঠার যে উপদেশ সেটি বলছেন যে মনকে আত্মায় নিবিষ্ট করে
না কিঞ্চিদপি চিন্তয়েত, আর কিছুমাত্র চিন্তা করবে না। অর্থাৎ এটি সতর্কতার সাথে ভগবান বলছেন, আর কিছুমাত্র চিন্তা করবে না, একেবারে শুধু মনকে ওই একাগ্র করা। এবং সাধন পথে তার কিছু অন্তরায় আছে। নিয়মিত এই ধ্যান করতে গেলে সেটা হচ্ছে ব্যাধি, শরীরে রোগ এসে যায়, অপটুতা আসে, ভালো করে ধ্যান করা যায় না, ধ্যান, মনের অক্ষমতা, সংশয়, আমি এসবের অধিকারী নই, এসব করে কিছু লাভ হবে কি না, প্রমাদ, মনের ঔদাসীন্য, আলস্য, একটা ঢিমে তোতলা ভাব হচ্ছে হবে, অবিরতি অর্থাৎ বিষয় তৃষ্ণা সমানে বজায় রাখা, ভ্রান্তি দর্শন, ভুল দেখার স্বভাব, অলব্ধ ভূমিকত্ব অর্থাৎ কিছুদিন সাধন ভজন করেও কোনো কারণে ফল না পেয়ে অমনি সবই পণ্ডশ্রম হচ্ছে মনে করা, আর অনবস্থিতত্ব অর্থাৎ চিত্তের অস্থিরতার জন্য কোনো অবস্থাতেই সন্তুষ্ট না থাকা। এগুলো কিন্তু সাধন পথের বাধা। সেজন্য বারবার নিয়মিত ধ্যান অভ্যাসের ফলে জীবনে একটা সুখ পাওয়া যায়, জীবনে একটা আনন্দ পাওয়া যায়, এবং সেই অবস্থাটি হচ্ছে কন্ট্যাক্ট উইথ দ্য ইটারনাল। অর্থাৎ এই অবস্থাতে গেলে ধর্ম বা ভগবান, ঈশ্বর, ব্রহ্ম, আত্মা ইত্যাদির কথা আর নিছক কথা থাকে না। হ্যাঁ, তো ওই গোপ্য কথা থাকে না। পূজ্যপাদ লাটু মহারাজ বলতেন, জীবনে যদি না ঘটলো তো সব গোপ্যই তো হলো রে, তবে তো সবই গোপ্য কথা। গোপ্য কথা মানে গল্প কথা, নেহাতি কথার কথা। জীবনে ঘটানোই হচ্ছে ব্রহ্ম সংস্পর্শের অবস্থা। সেজন্য ঠাকুর বলছেন, ধ্যান সিদ্ধ যেইজন মুক্তি তাঁর ঠাই। ধ্যান সিদ্ধ কাদের বলে জানো? যারা ধ্যান করতে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায়। অর্থাৎ যে অবস্থা লাভ করে সাধক বা সাধিকা অন্য কোনো লাভকেই আর অধিক মনে করেন না, এবং যে অবস্থায় পৌঁছে মহা দুঃখেও বিচলিত হন না, সেই অবস্থাটি হচ্ছে ধ্যানযোগ, এবং সেটি একটা চরম পরিণতি। এবং এই ধ্যানযোগের উচ্চতম সংপ্রাপ্তি হচ্ছে এই আনন্দ অনুভূতি, কারণ সেটা শুধুমাত্র শুদ্ধ বুদ্ধি গ্রাহ্য। তাই উপনিষদে এই সুখকে বলা হয়েছে অনির্বচনীয় পরম সুখ। মুখের ভাষা দিয়ে কোনো ইন্দ্রিয়জ অনুভূতির তুলনার সঙ্গে এটিকে বলা যাবে না। এটি যেন আত্মানন্দ। সেই আত্মানন্দে বারবার আমাদের মজে থাকতে হবে, এবং এই মজে যাওয়াটা একটা ডিভাইন। সাধু বার্নার্ড খ্রিস্টীয় সাধক সম্প্রদায়ের একজন উপলব্ধিবান পুরুষ। তিনি এই ধ্যানের বেশ নাম দিয়েছেন যে আত্মার পরিণয় বা আত্মার মানে উদ্ভাত্ত বিবাহ, স্পিরিচুয়াল ম্যারেজ। ধ্যানের উচ্চতম অবস্থায় যে আত্যন্তিক সুখ লাভ হয়, সাধু বার্নার্ড তাকেই বলেছেন যে ওই বিবাহের পরিণাম স্বরূপ হচ্ছে সন্তান প্রাপ্তি, স্পিরিচুয়াল অফস্প্রিং। ঠাকুর সেটিই বলছেন, সব শিয়ালের একরা। অর্থাৎ যতই আমরা এটা শুনি না কেন, সেটি হচ্ছে অনুভূতির রাজ্যে প্রবেশ করা। এবং সেই রকম ধ্যান যখন হবে তখন তাতে ডাইলিউট হয়ে যাবে। যখন ঠিক ধ্যান হয় পাখিরা তার গায়ে বসে, কিন্তু সে টের পায় না। গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, মন বহির্মুখী থাকে না। এগুলি সব অর্থাৎ এই তন্ময়া ভাবটির কথা বলছেন। এই আত্মার পরিণয়, আধ্যাত্ম বিবাহ, স্পিরিচুয়াল ম্যারেজ, এবং এটি সম্ভব। এই যুগে বহু মানুষ সেই গভীর ধ্যানে প্রবেশ করছেন, বুঝতে পাচ্ছেন, এবং সেটি স্পর্শ করার জন্য চেষ্টা করছেন এই আত্মাকে। সেই জন্য আমাদের এইটি যেন লাভ হয়, সেইটি ঠাকুর মা স্বামীজির কাছে আমাদের প্রার্থনা, যে ধ্যানযোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।